দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ ১২ জেলায় আকস্মিক বন্যায় মানুষ ভয়ঙ্কর অবস্থায় দিন পার করছে। এই মুহূর্তে আমরা আছি ফেনীর যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেগুলোতে, যেগুলোতে পানিবন্দী কয়েকদিন ধরে মানুষ রয়েছে। সেসব পানি প্রায় উচ্চতা প্রায় ৫ থেকে ৭ ফিট উচ্চতার রয়েছে। এখন যদি আমরা ক্যামেরা পার্সনের মাধ্যমে এই দুর্গম এলাকাগুলোতে দেখাই, এখনো কিন্তু যে ২ তলা ৩ তলা ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর কিন্তু ১ তলা অবধি পানি রয়েছে। এমনি ন্যাচারাল বন্যা যেগুলো হয় সেগুলোতে হাঁটু পানি পর্যন্ত থাকে, কিন্তু এটা অস্বাভাবিক হারে। এবং টিনের চালা যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলোও কিন্তু শুধু টিনের চালটিই দেখা যাচ্ছে, বাকি যে অংশ অবশিষ্ট যে বাড়ির যে অবকাঠামো আছে সেটি কিন্তু পানির নিচে রয়েছে। এতে কিন্তু যেসব মানুষ এই এলাকাগুলোতে বাস করেন, যে ১২ জেলায় যেসব মানুষ রয়েছে প্রায় ৪.৫ লাখের উপর বা তারও বেশি মানুষ কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে অনেক ধরনের দুর্ভোগ পোহাচ্ছে। এবং সাধারণ স্বেচ্ছাসেবী মানুষের জন্য রয়েছে যারা এইসব এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছাচ্ছেন। এমনও দুর্গম এলাকা রয়েছে, সেসব এলাকায় কোন মানুষ কিভাবে আছেন সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করার কোনো মাধ্যমও নেই। কারণ এসব এলাকায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক থেকে অন্যান্য যে যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। যে সড়কে চলাচলের যে রাস্তা সেগুলোও কিন্তু পানিবন্দী হয়ে আছে। এই যে আপনারা যে যে জায়গাগুলোতে দেখছেন, যে এখানে শুধু যেদিকে চোখ যায় পানি আর পানি। এখানে যে আমরা এই মুহূর্তে এখন কিন্তু আছি র্যাবের হেলিকপ্টারে, সেই র্যাব হেলিকপ্টার থেকে কিন্তু যারা বিভিন্নভাবে আটকে রয়েছেন বা যাদেরকে বিভিন্ন অসুস্থ মানুষ রয়েছেন তাদেরকে রেস্কিউ করছেন। এবং তাদের যে যারা এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পাননি বা খাবার পাননি, এই দুর্গম এলাকা যেগুলোতে কোনোভাবেই খাবার পৌঁছানো সম্ভব না, সেগুলোতে হেলিকপ্টার যুগে কিন্তু খাবার পৌঁছে দিচ্ছেন হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব সহ অন্যান্য যে বিভিন্ন বাহিনী রয়েছে। তারা কিন্তু সবাই কিন্তু এইসব এলাকায় খাবার পৌঁছানোর ব্যবস্থা করতেছেন এবং রেস্কিউ করে যারা বিভিন্ন গুরুতরভাবে অসুস্থ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতেন। আমরা দেখেছি হচ্ছে র্যাবের যে রেস্কিউ টিম রয়েছে তারা কিন্তু যে প্রসূতি নারী রয়েছে, নারী, শিশু এবং বয়োজ্যেষ্ঠ মহিলা রয়েছে তাদেরকে রেস্কিউ করে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এবং তাদেরকে নিয়ে হসপিটালে ব্যবস্থা পাঠিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে যে চিত্রটি আপনারা দেখছেন, যতদূর চোখ যাচ্ছে পানি, শুধু পানি আর পানি। এবং যেসব ২ তলা ৩ তলা ভবন রয়েছে এবং আশপাশের যে নিচু বাড়িগুলো বা টিন শেড বাড়ি রয়েছে বা একতলা বাড়ি রয়েছে, সেসব মানুষজন যে ২ তলা ৩ তলা যে বাড়িগুলো রয়েছে তাদের সেসব বাড়িগুলোর ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং ৩-৪ দিন পর্যন্ত এসব অনেক মানুষের বাড়িতে খাবার পর্যন্ত পৌঁছাতে পারেনি। এবং ত্রাণের জন্য মানুষজন বিভিন্নভাবে হাত নেড়ে সাহায্যের জন্য আবেদন করতেছেন, তাদের কাছে খাবার যাতে পৌঁছে দেয়া হয়। এই যে জায়গাগুলো দেখেন যে পানি আর পানি। যে এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন, যে এখানে কিন্তু একতলা যে বিশিষ্ট ঘরগুলো রয়েছে সেগুলোর শুধু টিনের চাল দেখা যাচ্ছে, বাকি সব কিন্তু পানির নিচে। এবং ২ তলা ৩ তলা যে ভবনগুলো রয়েছে সে ভবনগুলোর কিন্তু ২ তলা অবধি কিন্তু পানি দেখা যাচ্ছে এসব এলাকায়। এসব এলাকার মানুষজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো তৎপরতা পাওয়া যায়নি, কারণ এইসব এলাকার যে অবস্থা এসব এলাকায় কোনোভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে অনেক বিভিন্ন পত্রপত্রিকায় আমরাও পড়তে পেরেছি। এবং এসব এলাকায় যেসব মানুষজন রয়েছেন বা বিভিন্নভাবে যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তারা কিন্তু বলেছেন তাদের আত্মীয় স্বজন কিন্তু এসব এলাকায় পানিবন্দী হয়ে আছেন ৩-৪ দিন ধরে, তাদের বাড়িতে পর্যাপ্ত খাবার পর্যন্ত নেই। এবং একটি বিষয় তারা বলেছেন যে তারা মেসেজ দিয়ে তাদের লোকেশন দিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই লোকেশন অনুযায়ী তারা উদ্ধারকারী যারা রয়েছেন, স্বেচ্ছাসেবী রয়েছেন, তারাও কিন্তু পৌঁছাতে পারেননি। এবং তারা বলেছেন তাদেরকে খাবার পৌঁছানোর ব্যবস্থা করার জন্য। এই মুহূর্তে আমরা দেখেছি হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির ছাদে কিন্তু যে গবাদি পশু রয়েছে সেগুলোও কিন্তু আমরা থাকতে দেখেছি হচ্ছে এইসব এলাকার। এইসব ফেনীর যে এলাকাটি রয়েছে একদমই দুর্গম। এখানে কিন্তু যেদিকে চোখ যায় পানি আর পানি। এশিয়ানের যে লোকজন রয়েছেন তারা কিন্তু অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও কিন্তু অনেক এলাকায় কিন্তু যেসব ২ তলা ৩ তলা বাড়ি রয়েছেন সেসব বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এখানে যে কোনো স্থাপনা যা রয়েছে সবগুলোই কিন্তু পানির নিচে রয়েছেন এবং বন্যা পরবর্তী যে সিচুয়েশনটি আসবে বা পরিস্থিতিটি তৈরি হবে এই পানি নেমে যাওয়ার পর কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিবে এসব এলাকায়। সেসব সমস্যা মোকাবেলায় কিন্তু হচ্ছে সব ধরনের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এসব এই যে বন্যা পরবর্তীতে ভয়াবহ দুর্যোগটি নেমে আসবে সেটি মোকাবেলার জন্য তারাও কিন্তু নেমে আসবে। আর আমরা একটা বিষয় লক্ষ্য করেছি হচ্ছে যে এখানে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন নৌকা এবং বোট যোগে কিন্তু প্রতিটি বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু এদিকে এখনো পানির যে স্রোত এবং তীব্রতা রয়েছে সেক্ষেত্রে অনেক ভাবে কোনোভাবেই পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো এই একটু জিনিস বলে রাখি যে এসব এলাকায় যেসব মানুষ রয়েছে তাদের কিন্তু এখনো অত্যাধিক ত্রাণ সহায়তার প্রয়োজন রয়েছে এবং চিকিৎসা যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলোরও প্রয়োজন রয়েছে এবং এখানে যে মানুষজন আছেন তারা বিভিন্নভাবে যাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা কিন্তু একটাই আকুতি করছেন যাতে দ্রুত সম্ভব এইসব এলাকায় ত্রাণ সহায়তা এবং চিকিৎসা সহায়তা পাঠানো হয় এবং যারা এখন পর্যন্ত উদ্ধার হয়নি তাদেরকে যাতে দ্রুত উদ্ধার করা হয়।